আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। কিন্তু ভালো থাইকেও মানে ভালোর মধ্যে নাই, কারণ হচ্ছে দেশে যা শুরু হয়েছে মানে ভালো থাকার মতো না। একে তো নেট নাই, তারপরে হচ্ছে কোথাও যাওয়ার পরিস্থিতি নাই। তাই ভাবলাম যে কি আর করা, বলো কি করা। এই তো একটা খাওয়া দাওয়া করবো আর কি, নিজেরা রান্না করে। ঠিক আছে, আম্মু তো প্রতিদিন রান্না করে খাওয়াই আমাদের। তো মানে ইচ্ছা পোষণ করলাম যে আম্মুকে আজকে রান্না করে সবাই মিলে খাওয়াবো, এটাই সিম্পল। আজকে এখন কি রান্না হচ্ছে গো? কে রান্না করছে? শেফ কে? শেফ দুইজন আছে আজকে আমরা। হ্যাঁ, আমি নিচ্ছি মাংসের দায়িত্ব, আর আমার যে ছোট ভাই নিচ্ছে হলো খিচুড়ির দায়িত্ব নিচ্ছে। ঠিক আছে, আর এইগুলা যে কোনো কাজ না, ঠিক আছে, সব কাজ আমরাই করতেছি। দেখেন বেগুন ভাজি কে করবে? হ্যাঁ, বেগুন ভাজি, ডাল ডালের পরে এগুলো কে করবে? যে এই যে আমার ননদিনী সব রেডি করে নিয়ে আসছে। হ্যাঁ ঠিক আছে, রান্না বান্না করতেছে। দেখেন দেখেন, তো আমরা হচ্ছে আগে খিচুড়ি রান্না করবে, তো তার জন্য এই যে গরম পানি দেওয়া হয়েছে, আর এখানে এই যে সবকিছু আছে। ওই দেখছে কই দিয়ে সাজাই রাখছে, অন্ধকার লাগে, দেখো। আচ্ছা, ওদিক থেকে দেখাই। এই যে ধুলার জন্য এইখানে রাখা হয়েছে। এটা হচ্ছে মানে আমাদের মানে তিনতলা, এটা করা হয়নি, তাই ভাবলাম যে এখানে যাই, নিচে তো জায়গা নাই। এখানে তো খোলামেলা সবকিছু, তার জন্য মানে যে উপরে উপরে রাখা হয়েছে। এই যে আমাদের শেফ চুলাই করে দিতেছে। এখন হলো তেল দেওয়া হয়ে গেল। হ্যাঁ, তেল দেওয়া হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য। চাউল ডাউল ভাজা হবে নাকি? এই মস্তান, কি খবর? হ্যাঁ, খেলাম। কিছু হবে না, নাই সমস্যা নাই। দাও পেঁয়াজ দাও। ওরে বাবা, দিয়ে দিচ্ছে। এই যে খিচুড়ি রান্না হবে, তেজপাতা দেওয়া হইলো। গরম মশলা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তেজপাতা দিছো না? গরম মশলা, ও খিচুড়ি রান্না হবে, গরম মশলা দিয়ে দেওয়া হইলো। এটা কি দেওয়া হচ্ছে? আদা আদা দেওয়া হচ্ছে। দেও না চিনি ছাড়া। আচ্ছা, খিচুড়ি রান্না হচ্ছে, হলুদ দেওয়া হইলো। আর এই যে আমাদের খিচুড়ি রান্নার শেফ, দারুণ খিচুড়ি রান্না করতে পারে। জীবনে খাইনি, কিন্তু আজ দেখবো কেমন হয়। এখন দিতে আছে কি লবণ? লবণ দাও, লবণ দাও। লবণ প্রথমে অল্প দিয়ে দাও, লবণ অল্প করে দাও। হ্যাঁ, আর অল্প দাও, অল্প অল্প। হ্যাঁ, থাক থাক, আর দিও না, আর দিও না, হয়েছে। আচ্ছা, মরিচের গুঁড়া দেওয়া হলো। অল্প দাও, অল্প। দেখেন আজকে বাইরের ওয়েদারটা অস্থির, সেই সুন্দর, আকাশটা কত সুন্দর লাগতেছে। আর আমরা রান্না করতেছিল তিনতলায় আমাদের বাসার, এমন রেডি করা হয়নি, এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। মহাবিপদে আছি। হ্যাঁ, এই হাড়ির মধ্যে কি এই চাউলটা কি হবে, ধরবে, এটা নিয়ে খুব টেনশনে আছে এখন। খুব টেনশনে, কমেন্টে জানান, ঠিক আছে? হবে না? হ্যাঁ, বিসমিল্লাহ বলে দাও তো, যাই হবে। দাও চাউল দাও। হবে না, হবে না মা, হবে না। দোয়া করো, দোয়া করো। আর কি যেরকম রান্না ওরকম খাবা। এই যে গরম পানি দিয়ে দেওয়া হইলো। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলছো? সবাই বলিস একবার করে। এই পানি লাগবে, বাড়িতে সমস্যা হবে না। যে লাল টকটক করতেছে গো, ঝাল বেশি না নাকি? কি দেখতে হবে? কে রান্না করতেছে? কে রান্না আমি না, আমার ওই যে শেফ। তাও ভালো, আমাকে তুমি বলে মনে হচ্ছে। তাহলে শেফ রান্না করতেছে। কি লালে দেখো তো, ক্যামেরার মধ্যে কি লাল দেখাচ্ছে। আর আসলে তো গরুর মাংস কালাবোনা করতে গেছিলাম একবার, যাই পুড়ি গেছিল, বুঝছো? তাও টেস্ট হয়েছিল কিন্তু খুব সুন্দর। তাও শুধু কালাবোনা হয় না, কালো কালার হয়েছিল, তাই না? সুন্দর ছিল ফাতেমা, বলো তো। ও, তুমি তো ছোটবেলা ছোট ছিল। সুন্দর টেস্ট বলছে, জানিস? টেস্ট বলেছে। মুরগির মাংস আমি পকোড়াকে রেখে দিচ্ছি, এটা আমার হাতিয়ার, এটা দিয়ে টেস্ট হয়। ঠিক আছে, গোপন সূত্র। হ্যাঁ, দেখি এটা দিয়ে তো টেস্ট হবে, কি বলো? ঠিক আছে না? না, এখনো দিয়ে দেওয়া যাবে, এখন দিয়ে নাড়ি দেওয়া যাবে। দাও গরু মাংস মশলা 1 প্যাকেট। মা কত লাগবে মা? হ্যাঁ, যেটা ধোয়া। এই গরু মাংস মশলা কত দেবো মা? গরু মাংস মশলা অর্ধেক দাও। হ্যাঁ, গরু মাংস মশলা দেওয়া হলো কিছু টেস্ট বাড়ানোর জন্য। জিরা ওই যে ভিজাইছিলাম আমি, বাটার জন্য। আপনার ছেলে অত বাটা নাই, অত বাটি কি হবে? তাই আমি ধুয়ে অবশ্য খাইতে দিছি। অনেক বাটা হয়েছে। হ্যাঁ, এবার সুন্দর করে ঢেকে দাও। জিরা জিরা ধুয়ে শুকাইতে দিছে। মা আমার ভালো লাগবে নি।
দেখো কি ওরে বাবারে 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 কি অবস্থা, কি আগুনের তাপ, সেই জোরে জোরে ফুটতেছে ভাত। খাবো। এই যে তোমার ভিডিও করতেছি, কিছু হাই ভাই দাও। খাওয়া নিয়ে ব্যস্ত আছে না, কি দিছো এটা? সর্বনাশ। আরো পিছনে কিটা বসে আছে? এই পাগলি পাগলি লাগছে। এই যে এদিকে আন্নি পাগলি আন্নি পাগলি। মানে খিচুড়ির এই লোক হয়েছে, দেখতে তো দারুণ লাগছে, খাইতে কেমন যে লাগবে আল্লাহ জানে। যে তাপ লাগছে। তাপ লাগলো আমার কি, তো মুখে কি তোমার আবার? হ্যাঁ নাড়ো নাড়ো নাড়ো, তুমি ধরো আগে, ধরো আমি নাড়ি দিচ্ছি, ধরো। থাক। পারে না কিছু না, না পারে না। নাড়ি উল্টা পাল্টা না দিলে তো সব জায়গায় চাউলি হবে না। এই যে আমাদের খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, সুন্দর হয়েছে না? কেরা কেরা টেস্ট করছে বলো? এই নিচে রাখো, নিচে রাখো। নিচে রাখো। এটা হচ্ছে ভাইয়া পেঁয়াজ। এই যে আমাদের শেফ মুরগি মাংস বসাই দিচ্ছে, পেঁয়াজ পুড়ে গেল। শেফের মুড অফ। এখন দিচ্ছে এলাচ দারচিনি। কথা দেয় হাসবে, তুমি জানো না? দিয়ে দিচ্ছে বাটা বাটি, কাঁচামরিচ বাটা আর হচ্ছে রসুন বাটা। আদা বাটা দাও, আদা বাটা। এগুলোকে ভিডিও অফ করে দিলাম। হ্যাঁ বলতেছে না গোল গোল। হ্যাঁ বলতো না। মাংস না লবণ দিচ্ছি। ও মানুষ চিনে রাখে, লবণ দিচ্ছে কিন্তু। তোমার তো সমস্যা, ও তো ঢালে কেউ। সমস্যা নাই, দেখি এই যে এবার ননদিনী মাখাচ্ছে, আজকে আর হাত জ্বালা নিয়েই করবে না। হ্যাঁ হাত জ্বলবে, তো মরিচ মাখতেছো না, জ্বলতেও পারে। শুকনা মরিচে জ্বলে। জানে না খিচুড়ির সাথে বেগুনের কি বলে, বেগুনের চাক ভাজা। এটা কি? এইভাবে যদি ভুল শুকনা মরিচে গুঁড়ো দাও মাংস। কমেন্ট এই শোনো, আমাদের ওখানে বলে কি বেগুনের বড়া। চামচ ওই লবণে রেখেছে। এদিকে মরে যে শেফ জামাই গোস্ত নাড়াচাড়া দিচ্ছে, বলেন কিছু দর্শকের উদ্দেশ্যে। আর হচ্ছে পানি দেওয়া শেষ, কষাই নেওয়া শেষ। এই তো আমাদের হচ্ছে মুরগি গোস্তটাও হয়ে গেছে, বলা হয়েছে না? নামেন এত কমেন্ট করা হবে। আরো 2 মিনিট না হয়ে গেছে, এখন আমরা নামাই নিব। চলো এটা ধরো ফাতেমা, এইভাবে ধরো। এই যে হাত দেখা যাচ্ছে, এই যে এইভাবে। ওদিকে যদি আমার পেট খারাপ হয় আন্দাজ আমি খাইয়ে নিছি, আমার কথা থেকে পেট খারাপ হবে। খাওয়ার তোমরা বলতে থাকবা। কি বলো, বলো বেগুন ভাজা হচ্ছে, বলো বল বেগুন ভাজা হচ্ছে এখন, বলো বেগুন ভাজা হচ্ছে এই যে বেগুন ভাজা। হ্যাঁ সুন্দর হয়েছে ভিডিও, এই ভিডিও করো। হ্যাঁ হ্যালো হয়ে গেছে, কেটে দাও কেটে দাও। বেগুন ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আমাদের, কত সুন্দর আমাদের বেগুন ভাজা। পিকনিকের রান্না কিন্তু প্রায় শেষ। তো এরপরে এখন এই যে বড়াটা ভাজলেই আমাদের রান্না বান্না শেষ হয়ে যাবে, তখন খাওয়া দেখাবো। এখন বড়া ভাজা হচ্ছে আমাদের, এই বড়াটা হলেই মসুরের ডাউলের বড়া, এটা হলেই আমাদের আজকের মতন আইটেম শেষ। খিচুড়ি, মুরগির মাংস, বেগুন ভাজি আর হলো মসুরি ডাউলের বড়া। এখন আমাদের বড়া হয়ে গেছে, এখন বড়া তুলে নিচ্ছি আমরা। এই তো আমাদের বড়া, এটা হলো বেগুনের বড়া। তুমি কিনে এসছো আচার, বাবা ধন্যবাদ দাও। ধন্যবাদ ধন্যবাদ। এই যে এখন হলো আমাদের খিচুড়ি প্লেটে বাড়া হচ্ছে, আমরা সবাই খাবো একটু পরে। আর এটা তোলো তো একটু, খাওয়া শুরু করবো। এটা একটু তোলো তো, মাংসটা দেখাই।
এই যে মাংস, কালারটা অস্থির। আর এদিকে ওই যে ওইটা তোলো, দিয়ে কথা লাগবে না। আর ওইখানে হলো আমাদের বেগুন ভাজি আর বড়া। এই হলো আমাদের আজকের খাবার। আর এখানে আচার আছে, একটু পরে আমরা খাওয়া শুরু করব। এই যে আমাদের সুন্দর পিকনিকের আয়োজন আজকে। এই কেমন হয়েছে খিচুড়ি? অস্থির মজা, অস্থির। মাংস তো খাও না, এই যে শেফ, খিচুড়ি রান্নার শেফ হচ্ছে ও। মাংস অস্থির। কালো গেঞ্জি আর নীল গেঞ্জি হচ্ছে মাংস রান্না। আর আমরা কি করছি শুনলাম, বলে দাও। বাকি সব কাজ আমরাই করছি। হ্যাঁ শেফই ছিল। সত্যি। তো আমরা এখন খাবো। কয়বার উপর থেকে নিচে গেছে।